বন্ধুরা এই হাঁসটি জঙ্গলে পিকনিক করতে এসে ঘুমিয়ে পড়ে। এদিকে কাঠবিড়ালি এসে হাঁসকে ঘুমাতে দেখে বাইরে গিয়ে হাঁসের গাড়ির বাঁশের উপর লাফাতে শুরু করে। মাং মাং কোটাই কোনটাই রে। হ্যাঁ, এরপর হাঁস এসে কাঠবিড়ালিকে ধরে বলতে থাকে, এখানে কি হচ্ছে? কাঠবিড়ালির ছোট ভাইকে মার দেওয়া দেখে বড় কাঠবিড়ালি এসে হাঁসের পাও বেড়ায় কামড় দিয়ে দেয়। এরপর হাঁস কাঠবিড়ালিকে খুঁজে না পেয়ে চলে যায় সুইমিং পুলে গোসল করার জন্য। এরপর হাঁস কাঠের উপর উঠে যখনই লাফ দিতে যাবে এর ভিতরে কাঠবিড়ালি এসে কাঠের টুকরোকে সরিয়ে ফেলে। হাঁসকে পড়ে যাওয়া দেখে কাঠবিড়ালি খুশিতে বলতে থাকে, হাঁস তো কিছু না বুঝে আবারও লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়। হাঁসের লাফ দেওয়া দেখে কাঠবিড়ালি এসে আবারও কাঠের টুকরো ঘুরিয়ে দেয়। और ये मैं आसमान की ऊंचाइयों में बाप रे दादा रे और मम्मी रे नहीं 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 আমি পারি না। বন্ধুরা এই হাঁসটি আসে কক্সবাজার ঘোরার জন্য। এইদিকে এই মৌমাছিটিও কক্সবাজার আসে ঘুরতে। অত সস্তা না কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। এদিকে হাঁস মৌমাছিকে পাত্তা না দিয়ে মৌমাছির গায়ে পানি বালু ফেলতে থাকে। এরপর মৌমাছি রেগে হাঁসকে ডাকতে থাকে। এরপর মৌমাছি হাঁসকে ডেকে প্রতিশোধ নেয়। হাঁস তো মৌমাছির সাহস দেখে রেগে যায় এবং ফু দিয়ে ঝিনুকের খোসার ভিতর আটকে ফেলে। এরপর মৌমাছি কোনো মতে ঝিনুকের খোসা থেকে বেরিয়ে হাঁসের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য চলে যায়। হাঁসের পাইপ ছিদ্র করে মৌমাছি হাঁসকে বলতে থাকে, মাদককে না বলুন, মাদক ভালো নয়। कैसा लगा मेरा मजाक? আমার চ্যাটার বাল